ট্যারিফের কারণে টোটাল সাপ্লাই চেইনের একটা ডিসরাপশন আসবে। অনেক কাস্টমারই তাদের ডিসিশন হোল্ড করে ফেলছে। আমি মনে করি যে এই ট্যারিফের কারণে টোটাল সাপ্লাই চেইনের একটা ডিসরাপশন আসবে। দেখা গেছে যে এখন কাস্টমাররা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যে 3 মাস তারা সিদ্ধান্তটা স্থগিত রাখছে। এখন যখন আবার সিদ্ধান্তটা রিজাম্পশন হবে, এটা কি হবে সেটার আলোকে অনেক কাস্টমারই তাদের ডিসিশন হোল্ড করে ফেলছে। তো ডিসিশন যখন হোল্ড হয়ে যাচ্ছে, এটা পরবর্তীতে আমরা কিন্তু এই সাপ্লাই চেইনে এই ডিলেটা আমরা রিকভারি করতে পারবো না। সো একটা না একটা স্পেস লস হবে। তো সেটা আলটিমেটলি আমাদের জন্য একটা বড় লস। আর একই সাথে যে সমস্ত এক্সিস্টিং কাস্টমার আছে, এক্সিস্টিং পিও আছে, সেগুলোতেও একটা নেগোসিয়েশন চলছে। কাস্টমাররা সাপোর্ট চাচ্ছে, আমরা বলছি দিস ইজ নট আওয়ার রেসপন্সিবিলিটি। আবার কিছু কাস্টমার মানছে, কিছু কাস্টমার মানছে না। এটাও কিন্তু একটা ইরোশন। সো অ্যাট লার্জ আমরা আসলে একটা আনসার্টেন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। হয়তো বিজনেসটা লেস ইন ডিসগাইজ হবে, হয়তো বা বিজনেস বাড়বে। বিকজ আমি মনে করি যে ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম বা চায়না, যে সমস্ত দেশে আমাদের কম্পিটিশন রয়ে গেছে, তাদের কম্পারেটিভ ট্যাক্সটা আরও প্রজেক্টেড হাই। বাট ইট ডিপেন্ডস, আগামী 3 মাসে তারা যদি নেগোশিয়েট করে, ভিয়েতনাম বলছে তারা চেষ্টা করবে ডিউটি ফ্রি নেগোসিয়েশন করতে। সো সেটা আবার আমাদের জন্য চ্যালেঞ্জও হতে পারে। সো আই এম শিওর আমাদের সরকার এটা নিয়ে আরো অনেক স্পেসিফিক ডিসকাশন করবে। আমি বিশ্বাস করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান, তার সাথে বেসরকারি পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে তাদের বিভিন্ন লবিস্টদের সাথে, বিভিন্ন কংগ্রেসম্যানদের সাথে রিলেশনশিপ আছে। তার সাথে তারা কথা বলেন, একটা পজিটিভ ডিসিশন যাতে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নিয়ে আসতে পারে।